শক্ত, তেল দিতে হবে। হ্যাঁ ওই যে বাহিরে থাকার কারণে হ্যাঁ, হ্যাঁ। তোমার বেয়ারিং এ পানি পড়ছে মেবি। ক্ষেতটা তাহলে মনে হয় পরিষ্কার হয়ে গেছে না আমাদের ক্ষেত? অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর একটু আর একটা বর্ষার মধ্যে এক লোকেরে দিছিলাম একটু পানি থাকতে, থাকতে যাতে হচ্ছে গিয়ে ও পরিষ্কার করে ভালোমতো পরিষ্কার করা যায়। কিন্তু ফাঁকিবাজি করছে। নিজেরা না থাকলে হয় না। আমি ছিলাম না একটু, ও টাকা নিয়ে ভাগছে। তাহলে এক পরে কাজ হচ্ছে দুইবার গিয়ে করাচ্ছ? এক কাজ ২ বার করাচ্ছি। পরে আবার এই যে আসছে। এখন তো যে সময় হয়ে গেছে না, সরিষার সিজন তো। সবাই সরিষা লাগাবে, সবাই মোটামুটি আমাদের ক্ষেতের আসলে পরিষ্কার অনেকটাই হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছে। আমরা যদি ক্ষেতটা সবাইকে দেখাই, কয়েকদিন আগেও পানি ছিল প্রচুর। হ্যাঁ, আমাদের খুব চারদিকে পানি। আর ক্ষেতের সাথে আমাদের আসলে দুই পাশে আমাদের ক্ষেত আর মাঝে এটা হ্যাঁ, কাদের বাড়ি এটা? আমাদের বাড়ি। এটা আমাদের বাড়ি আসলে। হুম। সবাই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেই আছে না হ্যাঁ, বর্তমানে। হ্যাঁ। এই ক্ষেতটা মনে হয় লাগায় ফেলছে নাকি? এই যে এই ক্ষেতটা, ওই কোনটা? যে ট্রাক্টর তো নেমে গেছে। না, হাল হাল দিছে, চাষ দিছে কেবল। দাদা, আর কতক্ষণ সময় লাগবে? আজকে দিনে হবে? কয়দিন কাটতে লাগবো দাদার? হ্যাঁ না, ঠিক আছে, ভিজা, হ্যাঁ। ঝামেলা তো ওই বেড়াই পাকাইছে গো। হ্যাঁ, হ্যাঁ। নাও, ভালোবাসি তোমাকে, নাও। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। মিরাজ আসতাছে। হ্যাঁ মিরাজ, গিলিবিলি। মাছ তো আসলে ধরা দরকার। ওনারে দেখলাম ওই যে ছোট মাছ অনেক ওখানে কিলবিল সব। করতেছে আসলে। তাহলে তুই তো দিয়ে কি গোসল করতে আইছিলি? মানে মাছ ধরলে মাছ ধরা যায় কি বলো? আমি ধরতে পারবো না, আমি কাদায় নামতে পারবো না আসলে এখন। দেখি আগে মাছ কেমন। ছোট মাছ সব। তুমি আমাকে এটা দিছো না? থ্যাঙ্কস। হুম। যদিও এটা কি হলো কচুরি পানার ফুল নাকি? হ্যাঁ, কচুরি পানা এটা ফুল। কচুরি পানার, এটা কলমি ডগা না? এটা কি কলমি কলমি শাকের? শাক, হ্যাঁ, কলমি ডগার। এটা তো আমরা ওই যে মাইক ফুল কইতাম না একটা, ওই যে মাইক ফুল ওটা না, ওটা যে মর্নিং গ্লোরি বা অনেক টাইপের ফুল এরকমই হয়। এটা ওইটা না না? না, এটা না, এটা কলমি ফুল। ওকে, তাহলে আমরা দেখি মিরাজ মাছ কি ধরা যাবে? আমি কিন্তু কালকে এনে একটা সাপ দেখছি কালকে যে এখানে একটা সাপ দেখছি। আর এই সাপ কি মাছ খাওয়ার জন্য আছে কিনা, যদিও ওটা কিন্তু সাপ অত কি মানে থাকবে? বড় সাপ না, এই কি বড় কিন্তু বিষধর সাপ না, ধরা সাপ ছিল। আহ, ধরা সাপ কিছু হইব না। ওকে, আমরা এই চালানি আসি, দাঁড়াও। হ্যাঁ আসলে কিছু একটা লাগবে তো, মাছ ধরে রাখবো কই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। গামছা দিয়ে ছাইকা মাছ ধর। গামছা নিতে হইব না না, কেন? গামছা কাজ করি। তুমি রাখো, কারণ এটা গোসলের সময় আবার লাগবে। মাছ আছে মিরাজ, সব গুড়া মাছ। তুমি ওই যে ওই কর্নারে যায় দেখো না, অনেক মাছ আছে। ওদিকে ওদিকে ওইটাতে। ওইটাতেও বুঝি ওই যে ওই সাইডের কর্নার, ওই যে কাকার পিছনে। হুম। ও আচ্ছা আচ্ছা, ই দিয়া উঠাইতে হইব না? হ্যাঁ, হ্যাঁ, পানি সেচতে হবে। মিরাজ এইভাবে হইব না তাহলে। রাখ দি। ও টাকি। মিরাজ এগুলো আমরা আমাদের পুকুরে ছেড়ে দিই। পুকুরে ছাড়বে কেন? এই টাকি এগুলো বড় হবে। হুম? হ্যাঁ এটা ছোট, দে। হ্যাঁ এটি তো আমাদের ওই পুকুরে ছেড়ে দিই। আসো। খোলসা দরকার নাই, খোলসা মাছের সমস্যা বেশি। পুকুরে এই টাকিগুলো ছেড়ে দিই, এগুলো বড় হইব। ঢিল দে মিরাজ, ঢিল দে, জোরে ঢিল দে, জোরে। আইছে মিরাজ, জোরে হইছে তোর মোটামুটি। ধরতে পারছো? হ্যাঁ ধরতে, এই ছোট তো, এই যে দেখছো, ওই লাফ দিয়ে পড়া যায়। সবল মাছ। সুস্থ আছে। হয় এটি ছাড়া যাবে। কোন দিকটা ছাড়বো? ওদিকটা ছাড়ি না? এখানে ঢেলিয়ে দাও।
এখানে ঢিল দিয়ে দিব না, একটু হ্যাঁ, পানিতে একটু ধোয়ায় টোয়ায় দিব না না গো? না না ওগো কিছু গায়ে না, যে কাদা আছে। কাদা ওরা নিজেরাই ধুয়ে নিবে নি খান, ওরা ধুইতে পারে, ওরা ডাঙায় বাস না করবে না যে আসলে ধুয়ে দিতে হবে। এইটার মাছ তো আমরা পরে ধরবো, ঠিক না? এই জন্য হ্যাঁ, এনে ছেড়ে দিলাম। এটার মাছ পরে ধরতে হবে। হুম। ও লাফাইতেছে, ঠিক আছে দাঁড়া আসতেছি। আরে মাছ ধরছো দেখ, সব গুড়া মাছ আসলে, একদম দেশি মাছ রে, এটি খালি চচ্চড়ি হবে, চচ্চড়ি, বুঝছস? আচ্ছা দাঁড়া, আমি ভান্ডটা নিয়ে আসুক, ভান্ডটা রাখতেছি। ওই যে দেখ, মনে হয় একটা টাকি ধরছে, টাকি। টাকি এগুলা মিরাজ, এটি সুন্দর ভালো করে একটু পানি দিয়া ই করে নিতে হইব। যেগুলো আমরা ধরলাম ধরলাম, বাকিগুলা ওইখানে ছেড়ে দিলাম, ওই পুকুরে। পুকুরে ছেড়ে দিলে হয়, ওটি পুকুরে বড় হইব। হয় হয়, কারণ এটি সব গুড়া মাছ, এর পুরা ক্ষেতটা তো শুকায় গেছে না, এই জন্য এই গুড়া মাছগুলো আর কি, এটি সব মরে যাবে, মাটির নিচে ঢুকে যাবে আর কি। প্রচুর বক ছিল সকালে, আমিও দেখছি। হ্যাঁ, কারণ ওই বক ধরতে হইলে মিরাজ তোমার ফাঁদ লাগবে, ফাঁদ, ফাঁদ ছাড়া হবে না। আর ওই ফাঁদ আসলে এটা সব জায়গায় মনে হয় পাওয়া যায় না। এই যে বোয়াল বাটিটা শেষে এগুলা শেষে ধরবে। চালনে দিবা। এই যে না মিরাজ, গেঞ্জি খুললে তোমার বেশি রোদটা লাগবে, কারণ আমরা তো আর কি, অত রোদে তুমি পারবা? এই যে লাফায় লাফায় এখান থেকে ওইখানে যাইতেছে গা সব। কোথায় যাচ্ছে ইমো, লাফায় লাফায়? এই যে চালনি ওখানে দিয়ে ওইদিকে এই যে বাটি দিয়ে মাছ এই পানি ও, শেষের বাটি দিকে। দিয়ে মাছ এই চালনির মধ্যে দিলে হ্যাঁ হইব না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে পানা তুমি ছাড়া। আমাদেরকে একটু ধরো, আমি এটা দেখতেছি কিভাবে। আমরা তো খুবই অভিজ্ঞ, অভিজ্ঞ কৃষক মিরাজ। অভিজ্ঞ জাইলা কৃষক হয় না। অভিজ্ঞ জেলে, জেলে। কিন্তু জেলে বলো, জাইলা বললে কেমন দেখা যায়? আছে আছে, মাছ তো আর ওই যে ক্ষেতের গুলা সব এনে জমছে। ইমো, এটা তো একটু পানি নিতে হবে। পানি নিতে হবে, ওখান থেকে পানি দাও। হ্যাঁ এই তো মিরাজ, বুদ্ধি তো ঠিক আছে। এই তুমি আমাকে একটু পানি এনে দাও গো, একটু হেল্প করো তাড়াতাড়ি। আরে ওখান থেকে। ও হ্যাঁ মিরাজ, যেগুলা একটু টাকিগুলো আছে না, এটা ছেড়ে দিব আমরা অনেক। তুমি বুঝছো, টাকিগুলা দরকার নাই, ছোট ছোট টাকি তো, হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা ওই পুকুরে ছেড়ে দিব। হ্যাঁ, টাকি টুকি আছে। কি বড় বড় টাকি মারো বড় বলতে অত বড় না মিরাজ, এগুলো ছোটই। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, আমরা এগুলা ইয়ে ছেড়ে দিব, পুকুরে ছেড়ে দিব। আগেই কর, পানি শেষ আগে, পরে ধর, দেখবি যে পর পানি শেষলে আগে, পরে মাছ কমে আসলে, পানি হ্যাঁ কমে দে আসলে দে মাছ অনেক মিরাজ, দে দে উঠে। ওই দে। কতক্ষণ লাগবো সেচতে? ও, খৈলসা আছে দেখ, বড়। আচ্ছা কাকা তুই দিতে থাক। এই ইসের পানি কিন্তু সব করে দিও না, শুকায় দিও না, কাকা জ্বালা ফালাইবো। না আমরা শুকামুখে, পানি তো এই মাছ খেতেই থাকবো। মাছ ধরার শেষে এই মাটিগুলা এই যে গর্ত করছে না, এটা একটু করে দেবে। আচ্ছা তাহলে ওটা কাকা ঠিক করে নিবে নি। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন কাকা? মিরাজ, তুই তো একবারে মাটির নিচের মাছও বাইর করে লাবি নাকি? যা হইছে হইছে রে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম কাদা তো, ঘন কাদা, মাখন মাখন লাগতেছে রে। ইয়া করো, এই পানি লাইনটা ছেড়ে দাও। মিরাজ হইছে, এই নামাজে যাইতে হবে আমাদের আবার। হইছে হইছে। মাখন মাখন লাগতেছে, স্যান্ডউইচে মাখায় দিবেন নাকি? হইছে হইছে হইছে। মিরাজ, আমি এই মাছগুলা ছেড়ে দেই গা, হ্যাঁ নাকি? কারণ এগুলা আসলে সপ্তাহ, আমরা তো কালকে যেগুলা ধরছি না, এগুলা ওগুলাই তো রয়ে গেছে। এর একটা টাকি গেল কই, ছুটে গেল নাকি? হ্যাঁ, যেগুলা ইমু ছোটগুলা ছেড়ে দিই, বড়গুলা একটু রাখি গা না। আসো তাহলে পুকুরে যাই, অনেকগুলা মাছ পরিষ্কার করতে হবে এগুলা। কাদা মাছে অনেক কাদা কাদা হয়তো পানি। ইমু, এই চালনি মিরাজের কাছে না? আচ্ছা, হুম। চালনি ছাড়া অবশ্য ধরা যায় তো না ইমু।
কারণ চালে অল্প ছাড়া পানির ধরা মাছ যায় তো না। এগুলা। তুমি দেখো, এটা দেখাও আমাদের ভিউয়ার্সদেরও দেখাও। গুড়া মাছ সব, কিন্তু কিছু টাকি আছে বড় আর কি। কালকের ভিডিওটা মিস হইছে। এই যে দেখো এদিকটা আসো, এই যে দেখো, এই যে দেখছো কত টাকি, হ্যাঁ, অনেক। অনেকগুলা, অনেক সব টাকি, টাকি খলিশা পুঁটি অনেকগুলাই। ছেড়ে দাও, ছেড়ে ছেড়ে দিব দাও, কি, ছেড়ে সবে দাও। ছেড়ে দিব নাকি? হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও। অনেক টাকি মাছ। অনেক টাকি খলিশা পুঁটি ছেড়ে দিই না সব? হ্যাঁ, খলিশা ছেড়ে দাও। বাদে ছাড়বো এই নাকি? না, না, লাফায় 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 পড়তেছে সব। যাইতেছে। আচ্ছা আচ্ছা, ছেড়েই দিই না? হ্যাঁ, হ্যাঁ, সব ছেড়ে দাও। তো আসলে সবাইকে ধন্যবাদ ভিউয়ার্সদের, আমাদের এই মাছ ধরার ভিডিওটা ওহ! আমাদের সাথে আপনারা অনেক সাথে থেকে মাছ। দেখছেন। সুন্দর আমরা আসলে লাফাচ্ছে। মাছগুলা খাচ্ছি না, কারণ এর আগের দিনও ওরা আরো কিছু মাছ ধরছে, তো অনেক মাছ ধরা অনেক হইছে। মাছ ধরা হয়েছে, ওগুলাই রইছে। এখন এইখান থেকে যেই কয়টা বড় হয়, কারণ এই মাছগুলো আমরা পরবর্তীতে ধরবো, এই জন্য এখানে হ্যাঁ। ছেড়ে দিলাম। পাতিল পাতিল সহ ঢেলে দাও। এবার তোমার ভিউয়ার্সদের তুমি কিছু বলে দাও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।